রাম রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম। তো আমি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো চলুন শুরু করা যাক। সমস্ত বিশ্বের আত্মারই আত্মজ্ঞানে আমরা বিভোর হয়ে আছি। তত্ত্বের বিষয় ভালোভাবে চিন্তা করবে। তত্ত্ব যত শুনবে তত ভিতরের জিনিস ফুটবে। আত্মা সম্বন্ধে সেদিন বলা হয়েছিল, এক মহানের সঙ্গে আমার দেখা হয়েছিল। তখন আমার অল্প বয়স। তিনি আমাকে বলেছিলেন তিনি দেহ থেকে বেরিয়ে বহুদূর দেখে আসেন, কাজেই তার আত্মা সম্বন্ধে জ্ঞান হয়েছে। তিনি আমাকে এ বিষয়ে প্রশ্ন করেছিলেন। আমি বলি, তুমি যে মনে করছো তুমি দেহ থেকে বের হয়ে যাও, সেটা বের হওয়া নয়। তোমার ভিতর যে সূক্ষ্ম সূক্ষ্ম পদার্থ আছে সেগুলি বের হয়ে যায়। সমাধি যে হয় অনেকেই মনে করে বেরিয়ে যায়। ভিতরের সব যন্ত্র যদি ঠিক থাকে সবগুলিই দেখতে পায়। যত বেশি গভীরতায় ডুববে তত বেশি দর্শন শক্তি হয়ে যায়। আমাদের এই বাহ্য বৃত্তিতে স্থূলভাব আছে। জল যে উড়ে যায়, সূর্যের প্রভাবে হোক বা বাতাসে হোক, অনেক সূক্ষ্ম সূক্ষ্ম পদার্থে জলকণাগুলি রয়ে গেল। মনটা যত বেশি গভীরে যাবে মনের সেই সূক্ষ্ম আকারে বাহিরের যেসব পদার্থ আছে তার সাথে মিশে যায়। যেমন কর্পূর উড়ে যায়, সূক্ষ্ম পদার্থগুলি ভাসয়মান হয়ে যায়। আমাদের বুঝটা জ্ঞান বিচারও সূক্ষ্মাতিসূক্ষ্মে উড়তে থাকে। বুঝটা উড়ে কি করে? এই যে জ্ঞানটা সূক্ষ্ম সূক্ষ্ম আকারে এই যে বুঝছে, সেটা যদি আরও গভীরতায় নিয়ে যাওয়া যায় মনে হয় যেন উড়ে যায়। এই যে দেখছো এই পদার্থের মতো দেহের মতো ওই সূক্ষ্মাতিসূক্ষ্মেই সলিড হয়ে যায়। বরফ জল থেকেই তৈরি। এই বুঝটা বরফ আকার নিয়ে নেয়। তোমার বুঝটা বরফ আকারে মন্থন মাখনের মতো হয়ে যায়। মাখন খেলে আবার অন্য আকার নিয়ে নেয়। যেই অবস্থায় নিয়ে যাওয়া দরকার সেই রূপ নিয়ে নেয়। তাহলে একটা খাবার কত রূপ নিতে পারে চিন্তা করে দেখো। আমাদের ভিতরে যে বুঝ আছে সেটা কিমার মতো পিষতে থাকে। প্রকৃতির নিয়মেই দেহের অগণিত পদার্থগুলো ওই আকার নিতে চেষ্টা করে। সাধকেরা চক্ষু বুঝে থাকছে কেন? তাদের সদা একটাই চিন্তা, কি করে মিশে থাকা যায়। চন্দ্র সূর্য শূন্যে ঘুরছে। এই শূন্যে সূক্ষ্ম সূক্ষ্ম পদার্থ আছে যা দিয়ে জগৎ সৃষ্টি হয়েছে। যত বেশি চিন্তা করবে সেই আকারে জমে যায়, ঠিক সেই আকার নিয়ে নেয়। সমস্ত ব্যপ্তমান অবস্থায় এই 3.5 হাতের গঠন দ্বারা সব কিছু বুঝে নিতে পারা যায়। এই বিশ্বময় অগণিত গ্রহ নক্ষত্র ঘুরতে যে সময় লাগবে, এই 3.5 হাতের কোটি কোটি হাত, অগণিত 3.5 হাত অর্থাৎ অগণিত জীব ঘুরতেও সেই সময় লাগবে। কোটি মাইলও কিছু নয় মহাশূন্যের এই গতির কাছে। একই জিনিস চলছে। এতটুকু কীটাণুকীট, তার ভিতরও সেই একই সত্তা। এই বুঝ সেই আকার নিয়ে হয়েছে। পৃথিবীর সমস্ত বিশ্বের
সব কিছু নিয়ে এই আকার, যেই আকারে তুমি আছো সকল সময়ে ব্যক্তমান হয়ে। তোমার সত্তা বিরাটের সত্তার সাথে সবসময় একাকার হয়ে যাচ্ছে। এতটুকুনও এটা নয়, সমস্ত চৈতন্য, সমস্ত বিশ্বের আত্মারই আত্মজ্ঞানে আমরা বিভোর হয়ে আছি। এই যে অবস্থা, এটাও এক জাতীয় সমাধিরই অবস্থা। একটা রূপই নানা রূপের মাঝে বের হয়ে যাচ্ছে মনে হয়। এই যে মৃত্যু, মরে যাচ্ছে, কে মরছে মনে হয় বের হয়ে যাচ্ছে, নিশ্চয়ই চলে যাচ্ছে, আবার মনে হচ্ছে বের হয়ে যাচ্ছে না। জল, বাতাস, আগুন, মাটি প্রকৃতির মূল উপাদানগুলির সাথে মিশে যাচ্ছে। আমরা সর্বদা একটা অবস্থাতেই আছি। আত্মা চলে যায়, চিত্রগুপ্ত জমালয়ে লিখে রাখল। এই শুনতে শুনতে আমরা এতেই অভ্যস্ত হয়ে আছি। কিন্তু তত্ত্বের বিশ্লেষণ, কাটাছেঁড়ার কাজ, তাতে হয় আমাদের মনের আলোড়ন, উথাল পাথাল সেখানে চলেছে। রামনারায়ণ রাম। তো আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি টিপে দেবেন, আর কমেন্টে রামনারায়ণ রাম লিখে জানাবেন। ধন্যবাদ।